আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো। আর এখন আছি হচ্ছে মাও হাইওয়ে এক্সপ্রেসওয়ে, সামনে হচ্ছে ঢাকা। আর আগের একটা ভিডিও ছাড়ছি যে আমি ক্যামেরা অন করি নাই বাড়ি থেকে আসার সময়, কিন্তু এখন পদ্মা সেতু পার হইয়া ক্যামেরা অন করলাম, কারণ ঢাকা যাচ্ছি, চুপচাপ যাই কেমনে, বক বক করে তো অনেক কিছুই করা যায়। আর সব থেকে বড় কথা, আমি এবার আমার বাইকের ফুয়েলটা আমি চেক করছি। মনে করেন 8টা তেল আমি লোড দিছি, সেই 280 কিলোমিটার রাস্তা রাইড করে আমি এ পর্যন্ত আসছি। এখনও কিন্তু দেখেন 3 লাখ তেল কিন্তু আমার আছে। আর এখন আছে পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা ব্রিজে একটা জিনিস খুবই ভয় লাগে, এই যে সিএনজিগুলো আছে এইগুলা বুক করতে কেমনে কীভাবে জানি আসে, টেরি পাওয়া যায় না। মানে তারা একটু গ্যাপ পাইলেই মাথা ঢুকাই দেয়, তাই কেটা পড়লো, কেটা বাঁচলো, কেটা মরলো, মানে এই জিনিসগুলো দেখে না। ঢাকা থেকে যাওয়ার সময়ও এই পোস্তগোলা ব্রিজটা একটু ভয় করে, আবার আসার সময়ও। সামনে আবার কিসের জ্যাম নাকি। আর এইখানে আমি একটা জিনিস দেখছি, ঢাকা শহরের ভিতরে যে কি জানি বলে, কে কার আগে যাইতে পারে। অনেকে আছে না যে সে আগে আছে কিংবা জ্যামে আছে, এখান থেকে তো সরবে না, পিছন তো হরেন দিবে, না হয় একটু গ্যাপ পাইলে ঢুকাই দিবে। জ্যামটা একটা গাড়ি নষ্ট ছিল, তো ওই জন্য জ্যাম ছিল। পোস্তগোলা ব্রিজের সাইডে যে এটা দিয়া কি জানি কয়, রেলিটা দিয়া, এটা ছিল না আগে। রোড একটাই ছিল, শুধু মাঝখান থেকে প্লাস্টিকের একটা করে ব্যারিকেড দেওয়া ছিল। ওটা কোনো জায়গায় ছিল, কোনো জায়গায় ছিল না। যে যেমনি ইউটার্ন নিত, যে যেমনি ঢোকাই দিত, এমনি চলতো। কিন্তু এখন বর্তমান অনেকটা ভালো করছে, আগের তুলনায় অনেকটা ভালো করছে। হ্যাঁ, আসলে বলতে বলতে কই জানি গেছি, আমি ফুলের কথা বলতেছিলাম। মানে সুজুকি জিএসএক্সআর অথবা স্পোর্টস বাইকের যারাই তেল লোড দেখ না কেন, কিংবা তেলের একটা হিসাব করুক না কেন, 30 থেকে 35, তার বেশি কিন্তু যায় না। কিন্তু আমার এই বাইকে আমি দেখছি ম্যাক্সিমাম 40-42, হাইস্ট গেলে 45 পর্যন্ত দেখছি।